মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের একটি খুব মজার গল্প পড়ে শোনাবো। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম পটকান যখন পটকালো। পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব। সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না। 60 ইঞ্চি বুক, 80 ইঞ্চি পেট আর গরিলার মতো হাত পা। শরীরটার কোথাও কোনো ভেজাল নেই। ভুঁড়িখানা একবারে ঢালের মতো শক্ত। পটকান পালোয়ান এই ভুঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে একবারে দমসম করে দিয়েছে। এই পটকান পালোয়ানের 3 কুলে কেউ ছিল না। খুব অল্প বয়স থেকেই ভীষণ খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয়। আর সেই থেকেই পটকান বিভাগী। অবশ্য সে বাপও এখন নেই, মাও গত হয়েছেন। পটকান তাই একা আনন্দেই থাকে। সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে, কসরত করে, মুগুর ভাঁজে, অসংখ্য ডন বৈঠক দেয়। 1 সের ছোলা দিয়ে সকালে জল খায়, আর বেলা পড়লে রুটির পাহাড় আর মাংসের পর্বত দিয়ে শেষ করে। বিকেলে 1 পুকুর দুধ আর 1 গামলা বাদাম বাটা খায়। রাতে ফের ঘিয়ের পরোটার বংশ লোপ করে 4টে মুরগি দিয়ে। এর ফাঁকে ফাঁকে এন্তার, ডিম, সবজি, মিছরি, শরবত এসব চালান হয়ে যায় তার অজান্তে। তা এসব ছোটখাটো খাবারগুলো সে খাওয়ার মধ্যেই ধরে না। তা সেবার পটকানের সঙ্গে লড়তে এলো পাঞ্জাবের ভীম সিং। তারও বিশাল চেহারা, খাওয়া দাওয়া প্রায় পটকানেরই সমান। জমিদারের কাছারি বাড়িতে লোক একেবারে ভেঙে পড়লো কুস্তি দেখতে। পটকান ভীম সিংকে 3 মিনিটে চিৎ করে হাত ছেড়ে বলল, ছো। জমিদারের দিকে চেয়ে হাত জোড় করে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, কিন্তু এসব চ্যাংড়া প্যাংড়ার সঙ্গে লড়ার জন্য তা আমাকে ডাকা কেন? সবাই ভাবে ঠিক কথা, কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে? দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে, সে যত বড় ওস্তাদই হোক, পটকান 3 মিনিটে বেশি সময় নেয় না। আর লড়াইয়ের শেষে আবার বলে, ছো। জমিদারের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে, তা আনাড়িদের সঙ্গে কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর? তো জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন, তা বাপু, তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায় বলো? এরা যারা আসছেন লড়তে তারাও সব খুব নামডাকের লোক, কিন্তু তোমার কাছে কেউই তো দেখছি ধোপে টিকছে না। তখন পটকান বলল, তার চেয়ে হুজুর আপনি এক বন্দোবস্ত করুন, ওরা 2 জন করে আসুক লড়তে, আর আমি একা। তাই হলো। লড়তে এলো বচ্চন পাণ্ডে আর হরি দোসাদ। এই 2 জনকে দুবগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান। আর তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে, ছো ছো। বলেই জমিদারের দিকে তাকায়। হুজুর, দেশে কি আর মানুষ পাওয়া গেল না? জমিদার মশাই মিয়ে গিয়ে বলেন, তাই তো, এরাও তো দেখছি তেমন কিছু নয়। অথচ শুনেছিলাম এরা নাকি কিলিয়ে পাথর ভাঙে, 5 মণ ওজন তোলে এক হাতে, হাতি বুকে নেয়। তা সেসব তো আর গল্প কথা নয় বাপু, আমি নিজের চোখে দেখেই তবে এনেছি না। আচ্ছা, দেখি তোমার উপযুক্ত যদি কাউকে পাই। এরপর 3 পালওয়ান লড়তে এলো একসঙ্গে। তাদের ভীষণ ভীষণ চেহারা, গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিড়মিড় করে। তা সেই 3 জন যখন লড়তে নামলো, তখন বেলুন চুপসে একবারে আমসত্ত্ব হয়ে গেল। 3টেকে নিয়ে খানিক লোফালোফি খেললো পটকান। চেঁচিয়ে জমিদার মশাইকে বলল, হুজুর, আপনি যখন বলবেন তখনই 3 জনকে মাটিতে ফেলবো।
ফেললেও তাই। 3বার ছোহ দিয়ে জমিদার মশাইয়ের দিকে তাকাতেই জমিদার মশাই বেজায় ভয় খাওয়া মুখ করে মিনমিন করে বললেন, তাই তো বাবু, এ তো বড় মুশকিলে ফেললে তুমি। তখন পটকান খুব বড় একটা শ্বাস ফেলে বলল, দেখুন, এরকম চললে তো আমাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হবে দেখছি। এই কথায় সবাই কিন্তু ভারী চিন্তিত হয়ে পড়ল। জমিদার মশাইয়ের একই হাটের ব্যামো, বাঁ পায়ে বাত ব্যাধি, রক্তচাপের রোগ, রাত্রে ভালো ঘুম হয় না, পেটটা সবসময় ভুটভাট করে। তার উপর পটকানের এই কথা শুনে তিনি প্রায় অন্ন জল ছাড়েন আর কি। শেরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে যদি হিমালয়ে চলে যায়, তাহলে কি আর লজ্জার সীমা থাকবে? তাই শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ। পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই তো হবে, কিছুক্ষণ কুস্তাকুস্তি করে তবে তো চিত হবি। এই জন্য সব হেরোর দল মাটি নেওয়ার জন্যই আসে। এইসব হেরোর দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে, আর যেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন। তো সবাই বলা বলি করে, হ্যাঁ, জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে রে? তা এলো এবার। সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারা 10 জন দানবকে ধরে আনা হলো। 3 দিনে তারা শেরপুরের সব খাবার প্রায় শেষ করে ফেলল। চারদিকে একবারে দুর্ভিক্ষের অবস্থা। 10 পালোয়ান বাঘের মতো গর্র গর্র আওয়াজ ছাড়ে, মানুষের ভাষায় কথাই বলে না। দিনমানে তারা নিজেদের সামলাবার জন্যে নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে। ভীষণ রাগী, কখন কার ঘাড় মোটকে দিয়ে জেল হয়। তবু আর শেষ রক্ষা বুঝি হয় না। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেটা বেশ মজবুত পাকা ঘর, তবু 10 পালোয়ানের নড়াচড়ায় মেঝে গেল দেবে, দেওয়ালে একধার ভেঙেই গেল। হাঁক ডাকে চারধারে কয়েকবার ভূমিকম্প হলো। লড়াইয়ের দিন 4টে রথযাত্রার ভিড় ভেঙে পড়ল কাছারি বাড়িতে। একবারে হুলস্থুল কাণ্ড। 10 দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকলো একসঙ্গে। এই 10 জনের সঙ্গে একা লড়বে পটকান। চোখে দেখেও ব্যাপারটা যেন কারো বিশ্বাসই হচ্ছিল না। পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা কেবল সেরে নিল। তারপরই দেখা গেল সে এক একটা দানবকে ধরে পটাপট ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক যেমন গদাইমালি বাগানের আকাশ তুলে ছুঁড়ে দেয় বেড়ার বাইরে, একবার অবিকল সেই রকম। 2 মিনিটে 10 পালোয়ান সাবার করে ঠিক 10 বার ছোহ দিল পটকান। তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে, বলল, হুজুর। রোগা ভোগা জমিদার মশাইয়ের চোখ মুখ তখন অপমানে একবার লাল হয়ে উঠেছে। তিনি কয়েকবার গলা খাঁকারি দিলেন। পটকান বলল, হুজুর, এসব কারা এসছিল হুজুর? এসব রোগা দুবলা লোক কোত্থেকে আনলেন? হঠাৎ জমিদার মশাই চেঁচিয়ে উঠলেন, চোপড়াও বেয়াদব! রোগা দুবলা লোক? হ্যাঁ, এরা সব রোগা দুবলা লোক? বলতে বলতে রাগে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই বাত ব্যাধির কথা ভুলে, হাটের ব্যামোর কথা বিস্মরণ হয়ে, রক্তচাপকে পরোয়া না করে, পেটের ভুটভাটকে উপেক্ষা করে এক লাফে এগিয়ে এলেন দঙ্গলের মাটির উপর। কিছুতেই তোমার শিক্ষা হয় না, হ্যাঁ? বলতে বলতে জমিদার মশাই পটকানের ঘাড়টা ধরে এক ঝটকায় তুলে ফেলেন মাথার উপরে। আর তারপর সে কি বাঁই বাঁই করে ঘোরাতে লাগলেন, সে না দেখলে বিশ্বাস হয় না। আর পটকান তখন প্রাণ ভয় চেঁচাচ্ছে, বাবা গো, গেলাম গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো, ছুটে এসো গো। কে শোনে কার কথা? কয়েকবার আচ্ছা সে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে এক বেদম আছাড় মারলেন, আর তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন, ছো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি।
গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।